আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিয়ারা মাহবুব হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত তো অনেকই রয়েছে। এর মধ্যে একটা ফজিলত এটা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার যারা আকাঙ্ক্ষা রাখে, যে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পক্ষে সুপারিশ করুক, আমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার গুনাহ মাফ করিয়ে নিয়ে জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, তাহলে আমাদের উচিত আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে যাতে আমরা দরুদ শরীফ দুনিয়াতের মধ্যে আমরা পড়তে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা দরবারে ধনী কিংবা গরিব, সাদা কিংবা কালো, উঁচু অর্থাৎ মালদার কিংবা অসহায়, উচ্চ শিক্ষিত কিংবা অশিক্ষিত, আল্লাহ তাআলার দরবারে যার মধ্যে বেশি পরিমাণে তাকওয়া পরেজগারিতা বেশি রয়েছে, আল্লাহ তাআলার দরবারে সেই ব্যক্তির দাম বেশি। আমাদের সমাজে দুই শ্রেণীর লোক রয়েছে, একটা হচ্ছে পয়সাওয়ালা আর একটা হচ্ছে গরিব, বা কেউ ধনাঢ্য, কেউ মধ্যবিত্ত, আর কেউ গরিব রয়েছে। অনেক সময় গরিব হওয়ার কারণে নিজেদেরকে গরিবরা, মিসকিন, গরিব, নিম্ন আয়ের লোকজন, অসহায়গ্রস্ত লোকজন নিজেকে অপরাধী মনে করে। আমি কি যে অপরাধ করলাম যে আল্লাহ আমাকে এই অবস্থার মধ্যে রাখলো, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলতে শোনা যায়। আল্লাহ তাআলার পানা, আল্লাহ ক্ষমা করুন। অনেক সময় যাদেরকে আল্লাহ তাআলা মাল ও দৌলত দিয়েছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা নিম্ন আয়ের লোক রয়েছে তাদেরকে অন্য চোখে দেখে, এমন কিছু শ্রেণীর লোক রয়েছে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের খেয়াল রাখতে হবে, যারা নিম্ন আয়ের লোক রয়েছে, যারা ধনাঢ্য রয়েছে, আল্লাহ যাদেরকে মাল ও দৌলত দিয়েছে, যদি কনস্ট্রাকশনের কাজ, এত সুন্দর বিল্ডিং যেখানে এয়ার কন্ডিশন, সুসজ্জিত, আরাম আয়েশের মধ্যে, যেখানে উচ্চ বিত্তশালীরা থাকে, এই যে ঘর নির্মাণ যদি কঠোর পরিশ্রম করে নিম্ন আয়ের লোকজন যদি না করত, দিন মজুর যদি কাজ না করত, দরিদ্র লোক যদি সেটাতে হাত না লাগাতো, তাহলে কি এই প্রাসাদ কি নির্মাণ হতো? কখনোই না। তাহলে আমরা যে জিনিসটা বুক করি সেটার পেছে অসহায় দরিদ্র লোক, যদি বা তারা টাকার বিনিময়ে করে, কিন্তু তাদের শ্রমের বদৌলতে, তাদের কঠিন পরিশ্রমের বদৌলতে আমরা সুফলটা পেয়ে থাকি। আল্লাহ তাআলা গরিব শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন এবং তাদের উপর আল্লাহ তাআলা অনেক দয়া করবেন। হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের জানা উচিত। একটা জিনিস খেয়াল করতে হবে, আমি কোন বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, দরিদ্র শ্রেণীর লোক যারা রয়েছে নিজের মধ্যে এই জিনিসটা যাতে নিয়ে আসতে পারে যে সবরকারী। সবরটা এক প্রকার হচ্ছে সাধারণ সবর, যেটা সবার জন্য। আরটা হচ্ছে দারিদ্রতা অবলম্বন করার কারণে, গরিব হওয়ার কারণে সবর করা। এই সবর করাটা যখন গরিব শ্রেণীর লোকজন নিজের মধ্যে এমনভাবে আয়ত্ত করে ফেলতে পারবে, তাকে দেখে অপরজন অনুপ্রাণিত হবে। আরে আমার ওই মানুষটা কত কষ্টের মধ্যে রয়েছে, হত দরিদ্র রয়েছে, গরিব অসহায় রয়েছে, এরপরও কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানিমূলক কথাবার্তা তার মুখ দিয়ে শুনলাম না,
সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনকারীর মধ্যে দেখেছি। তো এই গরিব শ্রেণীর লোক একজনের মাধ্যমে অপরজন অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে সবর করার ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহ তাআলা পক্ষ থেকে যে দারিদ্রতা তার মধ্যে এসেছে সেটার মধ্যে সবর করার কারণে অপরজন অনুপ্রাণিত হবে। এবং যাদেরকে আল্লাহ তাআলা মাল ও দৌলত দিয়েছে, আমাদের উচিত তাদেরকে হীনভাবে, তাদেরকে কটু দৃষ্টিতে না দেখে তাদেরকে আমরা ভালোবাসা তাদের মধ্যে স্থাপন করি, যাতে করে তারা গরিব হওয়ার কারণে নিজেকে ছোট মনে না করে, বরঞ্চ তা আমাদের পক্ষ থেকে ভালো ব্যবহার, আমাদের পক্ষ থেকে ভালো স্নেহ, ভালোবাসা, মায়া, মমতার সাথে এমনভাবে জিনিসটা যাতে জড়িয়ে যায়, তারাও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ গরিব হয়েছে কি হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করেছো, আমাদেরকে হয়তো বেশি মানে মানুষেরকে আমাদেরকে এত বেশি সালাম করছে না, কিংবা বেশি উচ্চ পদস্থ জায়গার মধ্যে আমরা যেতে পারছি না, কিন্তু তোমার দরবারে শুকরিয়া যে আল্লাহ তুমি যতটুকু দিয়েছো ততটুকুর মধ্যে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ হে রব্বুল আলামিন, আমরা দিনার পাত্র হিসেবে সমাজের মধ্যে নেই। এই জিনিসটা যখন উচ্চ শ্রেণীর লোকজন গরিব অসহায়দের সাথে ভালো ব্যবহার করবে, ভালো বিহেভ করবে, তখন সেই জিনিসটা তাদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হবে যে আমরা গরিব হিসেবে তো খারাপ কিছু না, আমরা তো ভালো রয়েছি, আমাদেরকে সবাই সুন্দরভাবে সব কিছু মিলিয়ে নিচ্ছে। দেখুন, আমরা যখন মসজিদের মধ্যে যাই, মসজিদে যাওয়ার পর কোটিপতি হোক কিংবা গরিব হোক কিংবা মিসকিন হোক কিংবা ফকির হোক, দেখবেন সবাই কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামাজের জামাতের সাথে আদায় করা। প্রিয় ইসলামী ভাইরা, এটা হচ্ছে দ্বীন ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে কেমন ভালোবাসতেন আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে শোনাবো। কারণ যাতে করে যাদের দারিদ্রতা অবলম্বন করার কারণে, দারিদ্র অবস্থায় উপনীত হওয়ার কারণে যাতে নিজেকে ছোট মনে করা না হয়, এবং যারা ধর্নাঢ্য রয়েছে তাদেরকে যাতে ছোট মনে না করে। এবং আমার যে বলার বিষয় সেটা হচ্ছে, যারা দরিদ্র অবস্থার মধ্যে চলে আসছে তারা যাতে ওই অবস্থাকে মেনে নেয় এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনকারী হয়, এবং শুকরিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে একে অপরকে উৎসাহিত করে, এবং সবর করার ক্ষেত্রে আল্লাহ তাআলার দরবার থেকে যেটা দিয়েছে সেটাকে মেনে নিয়ে সবরকারী হয়ে অপরকে সেই বিষয়ে তাগিদ দেয়, সে বিষয়ে যাতে উৎসাহ প্রদান করে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবে। যেমন সাধারণত যেটা দারিদ্রতা, সেটাকে অনেক বড় বিপদ এবং মুসিবত মনে করা হয়। আসলে কি এমন? নয়। দারিদ্রতা এর মধ্যে উপকারিতা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা সবকিছু খেতে পারছি না, দারিদ্র শ্রেণীর লোক সবকিছু খেতে পারছে না, সবকিছু করতে পারছে না, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, কিন্তু তারা তো কল্যাণের মধ্যে রয়েছে, এরা তো উপকারিতার মধ্যে রয়েছে। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেমন ভালোবাসতেন, তাদের ব্যাপারে কি ইরশাদ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কটা কেমন ছিল আমরা শুনি। বর্ণিত আছে, একবার গরিব সাহাবিয়ের ইকরাম আলাইহিম রিদওয়ান প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের প্রতিনিধি প্রেরণ করে, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আমি গরিবদের প্রতিনিধি হয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদেরকেও মুবারকবাদ, তাদেরকেও যাদের পক্ষে তুমি এসেছো, তুমি এমন লোকদের নিকট থেকে এসেছো যাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিনিধি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিবরা এই আবেদন করছে যে ধনীরা জান্নাতে বিভিন্ন মর্যাদা অর্জন করে নিয়েছে। কিভাবে? তারা হজ করে, আর আমাদের সেই সামর্থ্য নেই। হায়, দেখুন পিস টাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোন জায়গায় তারা উপস্থিত হয়েছে এবং কাকে কি শোনাচ্ছে। সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে এসে আরজ করতেছে, হায়, এরা তো জান্নাতে বড় বড় নিয়ামত অর্জন করে নিচ্ছে, তারা তো হজ করেছে, যেটা আমাদের সামর্থ্য নেই। তারা উমরা করে, আর আমরা তা করার সামর্থ্য রাখি না। তারা অসুস্থ হলে নিজেদের অতিরিক্ত সম্পদ সদকা করে আখিরাতের জন্য সঞ্চয় করতে পারে, যেটা আমরা পারি না। সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পক্ষ থেকে গরিবদের এই বার্তা পৌঁছিয়ে দাও, তাদের মধ্যে যারা নিজের দরিদ্রতার জন্য সবর করে, ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা রাখে,
তারা এমন তিনটি বিষয় অর্জিত হবে যা ধনীদের অর্জিত হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তিনটা বিষয় কি? নাম্বার 1, জান্নাতে এবং সুউচ্চ প্রসাদ, যেগুলোর দিকে জান্নাতবাসীরা এইভাবে তাকাবে যেমনইভাবে দুনিয়াবাসীরা আকাশের নক্ষত্র দেখতে থাকে। তাতে শুধুমাত্র দরিদ্রতা অবলম্বনকারী, আল্লাহু আকবার, নবী, গরিব শহীদ এবং গরিব মুমিন প্রবেশ করবে। এবং নাম্বার 2, গরিবরা ধনীদের চেয়ে কিয়ামতের অর্ধ দিবস পরিমাণ অর্থাৎ 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 3, ধনী ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ধনী ব্যক্তি বলে, আর এই বাক্য গরিবরাও আদায় করে, তবে গরিবের সমপরিমাণ সওয়াব পাবে না যদিও তারা 10,000 দিরহামও রূপার মুদ্রা সদকা করে। আর অন্যান্য সকল নেক আমলও একই অবস্থা। একটা জিনিস দেখেন, ধনী যারা রয়েছে, ধনাঢ্য, তাদেরকে মাল ও দৌলত দিয়ে পরীক্ষা করা হয়। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেয়া সম্পদ, আল্লাহ তাআলার রাহে গরিবদের জন্য কতটুকু খরচ করা হচ্ছে, আল্লাহ যাদেরকে দেন তাদের পক্ষে কতটুকু সাপোর্ট দেওয়া হচ্ছে। আর যারা গরিব রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন পরীক্ষা করে, তারা তো মুসিবতের মধ্যে রয়েছে, চিকিৎসার খরচটুকু করতে পারছে না, নিজের সন্তান সন্ততির জন্য যতটুকু খরচ করা করতে পারছে না, ভালো জিনিস পরিবেশন করতে পারে না, ভালো পোশাক পরিধান করতে পারছে না, ভালো জায়গায় লেখাপড়া করাতে পারছে না। এই যে কষ্টের মধ্যে দিনে এনে দিনে খাওয়া, কষ্ট করে চলা, এটার মধ্যে সবর করে যখন তারা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলা তাদের উপর দয়া করে। তাহলে ধনীদেরকে মাল দৌলত দিয়ে, আর যারা গরিব তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে, তারা সবর করে, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। সো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, আমরা আজকে থেকে নিয়ত করি, দারিদ্র শ্রেণীর লোক আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমাদের নিকটেই থাকে। আমরা চেষ্টা করব তাদেরকে কোনো বিষয়ে দারিদ্রতা হওয়ার কারণে আমাদের পক্ষ থেকে তারা যাতে কষ্ট না পায়, আমাদের পক্ষ থেকে তারা যেন ডিমোটিভেট না হয়, বরঞ্চ আমাদের পক্ষ থেকে ভালো ব্যবহার, উত্তম আচরণ, হুসনে আখলাক তাদের পক্ষে এমন মিলে তারা যাতে খুশি হয় এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ আমি গরিব হয়েছি, কি হয়েছে, গরিব হলেও আজকে মানুষ, আজকে এইসব ব্যক্তিবর্গরা আমাকে সাধারণ, তারা যেভাবে চলে আমরা হয়তো সেরকম চলতে পারি না, কিন্তু আল্লাহ আমাকে তুমি তো অসম্মানের মধ্যে রাখেন, আল্লাহ তুমি আমাকে সসম্মানে রেখেছো। তাহলে আপনার দেওয়া একটু ভালো ব্যবহারের কারণে সে অনুপ্রাণিত হচ্ছে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে, আল্লাহ তাআলার দরবারে সে গরিব হওয়ার কারণে সে মায়ুস হয়ে যাচ্ছে না, নরাশ হয়ে যাচ্ছে না, বরঞ্চ সে নিজেকে সবরকারীর মধ্যে আনার সৌভাগ্য সে হচ্ছে। আর যারা দরিদ্র শ্রেণীর লোক, আমি তাদেরকে বলবো, আপনি কষ্ট করছেন, আল্লাহ কি দেখছেন না? অবশ্যই দেখছেন, নিশ্চয় সেটা আপনার জন্য ভালো রয়েছে, সেটা আপনার জন্য মঙ্গল রয়েছে, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দান করেছে। যাদেরকে আল্লাহ তাআলা পয়সা দিয়েছেন, এগুলো সবকিছুর হিসাব আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, যেটা আপনার দেওয়া প্রয়োজন হচ্ছে না। যত বেশি টাকা তত বেশি চিন্তা, তত বেশি পেরেশানি, তত বেশি হিসাব নিকাশ। যার নাই তার কিসের এত পেরেশানি, যেটা দুনিয়ার বেলায়ও দুনিয়াবি ভাবেও কিন্তু ঘটে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা অবলম্বন করে জীবন যাপন করেছে। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, হে উহুদ পাহাড় স্বর্ণের টুকরা হয়ে আমার ঘরে চলে আসো, স্বর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দারিদ্রতা অবলম্বন করাকে পছন্দ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা জানতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন
পেট ভরে আহার করেননি, বরং মোবারক পেটে পাথর বেঁধেছে। পুরা মাস হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহামর্যাদার ঘরে চুলার আগুন জ্বলত না, কয়েকটি খেজুর ও পানি দিয়ে দিন অতিবাহিত করতেন। যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম যার উপর পড়া হয়, আল্লাহু আকবার, যিনি আমাদের পক্ষে সুপারিশ করবেন, যিনি গায়েবের সংবাদদাতা নবী, যিনি নূরের নবী, আল্লাহ তাআলার পিয়ারা হাবিব, যাকে আল্লাহ তাআলা মাহবুব বানিয়েছেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মর্যাদার অধিকারী হয়ে দারিদ্রতা অবলম্বন করাকে পছন্দ করে নিয়েছে। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক, আমরা কি নিরাশ হয়ে যাব? এমন কষ্ট তো আমরা নেই, এমন পরীক্ষা তো, যে পরীক্ষা আম্বিয়া কিরাম দিয়েছেন, এই পরীক্ষা তো আমাদের দিতে হচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে এর মধ্যে আমরা শুকরিয়া জ্ঞাপনকারী হয়ে যাই এবং সবরকারী হয়ে যাই। আমি দরিদ্র শ্রেণীর লোকদেরকে উৎসাহিত করছি এবং মাদানী চ্যানেলের দর্শকরা আমি আপনাদেরকেও বলি যে যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা মায়ুস হয়ে না যাই। অনেক সময় আমার অনেক টাকা ছিল, হয়তো এখন আমার দরিদ্র হালত চলে আসছে, এটাকে আল্লাহ তাআলার বিপক্ষে আমরা যাতে কথাবার্তা না বলি, বরঞ্চ আল্লাহ তাআলা এটা ফাইসালা, এটা আমার জন্য মঙ্গল রয়েছে, ভালো ধারণা রাখি। আমি ধারণার ব্যাপারে বলেছি গত সপ্তাহে, ভালো ধারণা রাখি, ভালো ধারণা পোষণ করি, সবরকারী হয়ে যায়, এই সবর করার মধ্যে অপরকে অনুপ্রাণিত করি, উৎসাহিত করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের কামিয়াবি অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্পদশালিতা, দারিদ্রতা, এটার মধ্যে অসংখ্য হিকমত রয়েছে যেটা আমরা জানি না। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় আমার কিছু মুমিন বান্দা এমন রয়েছে তাদের ঈমানের কল্যাণ সম্পদশালিতাই রয়েছে, যদি আমি তাদেরকে গরিব বানিয়ে দিই তবে এর কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। নিশ্চয় আমার কিছু মুমিন বান্দা এমন রয়েছে তাদের ঈমানের কল্যাণ দারিদ্রতার মধ্যে রয়েছে, যদি আমি তাদেরকে ধনী বানিয়ে দিই তবে এর কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমি আমার জ্ঞান দ্বারা আমার বান্দাদের সমস্ত বিষয় দিয়ে ব্যবস্থা করি, নিশ্চয় আমি সর্বজ্ঞানী ও অভিজ্ঞ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কি ফয়সালা রেখেছে। অনেক সময় দেখা যায় একটা মানুষ, তার কাছে যদি পয়সা থাকে, পয়সাওয়ালা হয়ে যায়, দারিদ্র অবস্থার মধ্যে ভালো ছিল, সেক্ষেত্রে সে অ্যাক্সিডেন্ট করছে। অনেক যে অ্যাক্সিডেন্ট বলতে দুর্ঘটনা ওই ধরনের নয়, সে মুখ দিয়ে আল্লাহ না করুক কুফরি কার্যকলাপ করে ফেলছে, কিংবা দেখা যাচ্ছে সে মদ পানে অভ্যস্ত হয়ে যাচ্ছে, অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে, ঈমান নষ্ট করে ফেলতেছে। আল্লাহ তাআলা তাকে দয়া করে দারিদ্র অবলম্বনের মধ্যে রেখেছে, তার মধ্যে সেটাই নিরাপত্তা রয়েছে। আবার অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা দণ্ডাঢ্য করেছেন, দেখা যাচ্ছে সে যদি গরিব হতো সে সবরকারী হতো না, সে সবর করার মধ্যে তাকে পাওয়া যেত না। আল্লাহ তাআলা তাকে দয়া করে আল্লাহ তাআলা তাকে পয়সাওয়ালা বানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কাকে কতটুকু দিয়েছেন, কি দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, যাই দিয়েছে, এর মধ্যে আমরা শুকরিয়া জ্ঞাপন করে একে অপরকে অনুপ্রাণিত করি। আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণার ক্ষেত্রে, আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ দিয়েছে যেটা দিয়েছে সেটার মধ্যে শুকরিয়া জ্ঞাপন করার মধ্যে, সবর করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক ওই ফকিরকে ভালোবাসেন যে সন্তান সন্ততির পিতা হওয়ার পর ভিক্ষা করা থেকে বিরত থাকে। তাহলে ভিক্ষা করা থেকে বিরত থাকলে কিন্তু ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতিটা জিনিসের একটি চাবি থাকে, আর জান্নাতের চাবি হলো ধৈর্য ধারণকারী মিসকিন, ফকিরদের ভালোবাসা। এরা কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকটে থাকবে। তাহলে আমরা নিয়ত করি ফকির, মিসকিন এবং যারা গরিব অসহায় রয়েছে তাদেরকে ভালোবাসবো এবং
আল্লাহ তাআলা সবরকারী মিসকিনদেরকেও ভালোবাসেন। আমরা সবরকারী হয়ে যাব ইনশাআল্লাহ। আর সবরকারী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া হুকুম, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিষয়টা পছন্দ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন, আমরা সে আমলটুকু করি, সেটার মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে ইনশাআল্লাহ। সেই জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, দেখবেন সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দূরীভূত হয়ে যাচ্ছে এবং ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হচ্ছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত আমরা ভোগ করতে পারব। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।